বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের উপর প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তবে হ্যাঁ, এই প্রথম অধ্যায়ের নাম কি জানো? সেট ও ফাংশন। এখানে দুইটি অনুশীলনী রয়েছে, 1-এর 1, 1-এর 2। 1-এর 1 অনুশীলনী আর তোমাদের সাধারণ গণিতের 2-এর 1 অনুশীলনী। অনেক অঙ্ক বা সমস্যা তোমাদের একই রয়েছে। তাই হ্যাঁ, এই প্রথম ক্লাসটি করার আগে সেটের উপরে আমার সাধারণ গণিতের 3টি ক্লাস নেওয়া হয়েছে। তোমরা করছো বা যারা করোনি অবশ্যই আমরা আগের ওই 3টি ক্লাস করবো। সেট কাকে বলে, সেটের বৈশিষ্ট্য, সেটের প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের বিভিন্ন প্রতীক চিহ্ন রয়েছে, সেগুলো প্রায় 15-16টি বিভিন্ন প্রকার সেট রয়েছে, অবশ্যই তোমাদের জানতে হবে। অষ্টম শ্রেণীতেও তোমাদের সেট সম্পর্কিত যে ধারণা ছিল বা করছো বা করনি জানি না, আশা করি তোমরা করছো। তোমরা অবশ্যই আগে 3টি ক্লাস দেখবো। আর হ্যাঁ, তোমরা ইউটিউবে প্লে লিস্টে গিয়ে দেখবো আমি প্রতিটি ক্লাস সাজিয়ে রেখেছি। ষষ্ঠ শ্রেণীর আলাদা ফোল্ডার রাখছি, সপ্তম, অষ্টম, নবম, দশম, নবম ও দশম একই রাখছি, যেহেতু বই একই। আর পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, নবম ও দশম শ্রেণী আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে সাধারণ গণিতের আমার 8টি ক্লাস নেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা এই সেটের উপরে যে ছোটো ছোটো 3টি ক্লাস হয়েছে অবশ্যই তোমরা দেখে নিবা। তাহলে আজকের ক্লাসটি সার্থক হবে বা তোমরা বুঝতে পারবা, অনুধাবন করতে পারবা। চলো আর কথা দীর্ঘায়িত না করে আমি আজকে তোমাদের অনুশ্রেণী 1-এর 1-এর আমরা 5 থেকে 8 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই 5 থেকে 8 আর 1 থেকে 4 পর্যন্ত এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। আগে আমাদের অনুশ্রেণীর অঙ্কগুলো হয়ে যাক, তারপর আমরা বহু নির্বাচনীগুলো করবো ইনশাল্লাহ। তাহলে তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা বের করো। 19 পৃষ্ঠা অনুশীলনী 1-এর 1 5 নাম্বার সমস্যাটা আমি লিখে রাখছি যে একটা ইউ সেট, এটা কি একটা সার্বিক সেট দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল 20। এটা একটা ব্যবধি দেওয়া আছে। ব্যবধিটা, এটার মান হচ্ছে এক্সের মানটা 1 থেকে বড় অথবা সমান, 20 থেকে ছোট অথবা সমান। এটা কি লেস দেন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন। এক্সের মান তাহলে 1-এর থেকে বড় আর 20-এর থেকে ছোট, সেই উপাদানটাই হবে কি ইউ সেট। এ সেট দেওয়া আছে এক্স বিজোড় সংখ্যা, এক্স জন্য এক্স বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে এক্স বিজোড় সংখ্যা আরেকটা, এবং এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই প্রশ্নটা একটু সম্ভবভাবে সম্ভবত ভুল আছে, যে বইতে যে ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, 3টা সেট দেওয়া আছে হলে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একটু উল্লেখ করতে যে ইউ সেটটা এ বি সে হলো ইউ এর কি ইউটা সার্বিক সেট, কার এ বি সেটের সাপেক্ষে একটু উল্লেখ করলে ভালো হতো। তারপর এখন কি ক নাম্বার বলতে এই সেটগুলোকে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি, নিচের সেট বলতে এ সেট, বি সেট, সি সেট এবং ডি সেট, এই 3টা সেট 4টা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো আমরা ক নাম্বারের ক্ষেত্রে চলে যাই। ক নাম্বার করতে গেলে আমাদের ইউলা লাগবে। তাহলে প্রথমে কী কী দেওয়া আছে লিখে নিই আমরা। দেওয়া আছে ইউ দেওয়া আছে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল কত 20, যেখানে এক্স বিলংস টু জেড। জেড বলতে কি জানো? সেট অফ ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 এভাবে অসীম পর্যন্ত। 0 -1 -2 -3 -4, এক কথায় 0 থেকে ইনফিনিটি যত পূর্ণ সংখ্যা, 0 থেকে -ইনফিনিটি যত পূর্ণ সংখ্যা, সবগুলো তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। কিন্তু এখানে বলছে এক্সটা হবে 1 থেকে 20-র মধ্যে, একটা ব্যবধি উল্লেখ করে দিয়েছে। তাহলে এখানে উপাদানগুলো লিখবো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এবার ডট ডট দিয়ে তোমরা পুরোটাই লিখবো, আমি লিখে দেবো 19 20, মানে 1-এর থেকে বড় অথবা সমান, না 20 থেকে ছোটো অথবা সমান, সেই পূর্ণ সংখ্যাগুলো এখানে লিখতে হবে। এখন কি বলছে? এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করে। এ সেট কী দেওয়া আছে? এক্স বিজোড় সংখ্যা, মানে বিজোড় পূর্ণ সংখ্যা যেগুলো, যে এই ইউ সেট থেকে যেহেতু একটু গ্যাপ আছে প্রশ্নটাতে, অবশ্যই ইউটা হচ্ছে এ আর বি সেটের সাপেক্ষে সার্বিক সেট আর কি। তাহলে কী দেওয়া আছে? এ কী দেওয়া আছে? এক্স সাজ দ্যাট এক্স
বিজোড় সংখ্যা। তোমরা বলো তো এখন বিজোড় পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে এই 1 থেকে 20-এর মধ্যে বিজোড় যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোই। তাহলে কী লিখবো আমরা? 1 3 5 7 9 11 13 15 17 and 19। তাহলে এই 10টি হচ্ছে তোমার এ সেট। তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, তারপর বলছে কি বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানেও সার্ভিস সেট ইউটা কাজে লাগবে, এই জন্য মুছে দিলাম না। বি সেট কী আছে? তাহলে আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নাম্বার দিয়ে আমরা খ নাম্বার কী আছে? বি সেটকে তালিকাবদ্ধ করে। তাহলে বি সেট কী আছে লিখি নি আমরা। তাহলে প্রথমে লিখে ইউ দেওয়া আছে, তো বিটা কী লিখি আমরা? বি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এক্স মৌলিক সংখ্যা। তোমাদের মৌলিক সংখ্যার ডিটেলস একদিন ব্যাখ্যা করতে ছোট্ট একটি আমরা 8-10 মিনিটের একটা ক্লাস নেব যে মৌলিক সংখ্যা আসলে কোনগুলা। তোমরা ক্লাস 8-এ মৌলিক সংখ্যা তোমরা যে ইরোটিস্থিনিক ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা মৌলিক সংখ্যা শিখছো। আমি ষষ্ঠ শ্রেণীতে একটি মৌলিক সংখ্যার উপর একটি ক্লাস নিয়েছি, কীভাবে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তবে হ্যাঁ, মৌলিক সংখ্যার উপর আলাদা একটি স্পেশাল একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। মৌলিক সংখ্যা সাধারণত কি অনেক চেয়ে বড় যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেগুলো মৌলিক সংখ্যা। যেমন 2 কি 1-এর চেয়ে বড়, এর কি এটাকে আমরা 1 দিয়েও বিভাজ্য, এটা আবার 2টা তোমার কি 2 দিয়েও 2 দিয়েও বিভাজ্য। তাহলে এই 2 সংখ্যাটা 1 আর হচ্ছে 2 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম যে সংখ্যাগুলা অনেক চেয়ে বড় আর 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নেই, সেটাই কি মৌলিক সংখ্যা। তাহলে এখন বলো তো মৌলিক সংখ্যা কোনগুলো এখান থেকে 1 থেকে 20-এর মধ্যে? এটা তোমরা জানোই আর কি, এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতেই করছো। 2 3 5 7 11 তারপরে 13 15 17 আর হচ্ছে 19। তাহলে বি সেটটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সি সেটের মধ্যে কি আছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস এ এবং এক্স বিলংস টু হচ্ছে বি। এটার অর্থ জানা যে সি সেটটা এমন একটা সেট, যে এখানে সি সেটটা হবে এমন একটা সেট যা এ সেটে এবং বি সেটের উভয় সেটের মধ্যে বিদ্যমান। এখানে সি সেটের উপাদানগুলো সেই সকল উপাদান যেগুলো এ এবং এ সেট অথবা বি সেট, এ সেটে এবং বি সেটের উভয় সেটেই বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তাহলে কী লিখব? সি সেটটা লিখলাম। সি সেট কী দেওয়া আছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু হচ্ছে বি। আমার কিন্তু আগের ক্লাসে দেওয়া আছে, তারপরে একটু রিপ্লাই করে নিই যে এ আর বি যদি দুইটি সেট হয়, যে এ আর বি যদি দুইটা সেট হয়, তাহলে এদের সংযোগ বা এদের ছেদ সেটকে বা ইন্টারসেকশন সেট বা ছেদ সেট প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি। এটাকে গাণিতিকভাবে লিখতে পারি আমরা যে এ আর বি দুইটা সেট হলে তাদের ছেদ সেট বা সংযোগ বা ছেদ সেটকে লেখা হয় যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তার মানে এই ইন্টারসেকশনের পরিবর্তে আমরা এই যে এখানে এবং ব্যবহার করি। এটা মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যেটা সাধারণ উপাদান সেটাই হচ্ছে তোমার কি ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানে গঠিত সেটটাই হচ্ছে কি ছেদ সেট। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এখানে বের করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা যে এখানে সি সেটের উপাদানগুলো হবে সেই সকল উপাদান যা এ এবং বি উভয় সেটে বিদ্যমান। তার মানে অর্থাৎ
সি ইকুয়াল লিখতে পারবো আমরা এ ইন্টারসেকশন বি, উভয় সেট মানে তাদের ছেদ সেটটা, বা সি সেটটা হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সি সেটটা হবে এ ইন্টারসেকশন বি। তার মানে কি, এ ইন্টারসেকশনটা আমাদের বের করতে হবে। এ সেটের উপাদানগুলো কী কী ছিল? এ সেটটা কী ছিল তোমাদের? এ সেটে ছিল বিজোড় সংখ্যা, মানে 1 থেকে 20 পর্যন্ত যেগুলো বিজোড় সংখ্যা ছিল সেইগুলা। আর ইন্টারসেকশন বিটা আলাদা করে আমরা বের করিনি। এখানে তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান কী ছিল? এক্স ছিল কি বিজোড়, আমি তো মুছে দিয়েছি, তার বিজোড় সংখ্যা জানাই আছে আমাদের 1 2 3 না সরি 1 1 3 5 7 9 11 13 15 17 19। ইন্টারসেকশন বি, বি কোনগুলা? বি সিটোর বান ছিল, এই যেখানে লিখে রাখছি, সরি, বি হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো ছিল? যে 2 3 5 7 11 13 15 17 19। হ্যাঁ, এইগুলোর মধ্যে এখন কমন উপাদান কী কী আছে? সাধারণ উপাদান বা কমন উপাদান কী কী আছে দেখো। এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 5, এখানে 5 আছে 5, তাহলে 5 নিলাম। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 নিব। তারপর এখানে 11 11 11, তাহলে 11 নিব কমন সাধারণ উপাদান। 15 17, এই যে 17, এখানে 19, এখানে 19। তাহলে আমাদের সাধারণ বা কমন উপাদান যেগুলা সেগুলাই হচ্ছে তোমার কি এ ইন্টারসেকশন বি। তাহলে ছেদ সেটটা বের হলো। তাহলে অতএব তাহলে লিখবো আমরা অতএব সি ইকুয়াল তাহলে লিখবো আমরা এখন যে অতএব এই যে সি ইকুয়াল কত এত, তাহলে অতএব নির্ণয় সেট, যে অতএব নির্ণয় সেট। তাহলে সি সেটকে তালিকা পদ্ধতিতে আমরা পাবো কি, এই যে এইটাই যে কী ছিল এ ইন্টারসেকশন বি, গাণিতিক এটা প্রকাশ করছি আমরা। তাহলে সি তালিকা পদ্ধতিতে এভাবে প্রকাশ করবো 3 5 7 11 17 19। তাহলে আমাদের সি নাম্বারের সমাধান হয়ে গেল। এবার দেখো ডি সেটকে যে এক্স আর দ্যাট এক্স বিলংস এ অথবা এক্স বিলংস বি। তাহলে আমাদের এ আর বি উপাদানগুলো তো তালিকাবদ্ধ প্রকাশ করা আছে, এ আর বি তালিকাবদ্ধ প্রকাশ করা আছে ক নাম্বার খ নাম্বারে। আর এখানে লিখব ডি সেটের উপাদানগুলো হবে সেই সকল উপাদান যা এ সেটে অথবা বি সেটে বিদ্যমান। তার মানে ডি সেটটা তোমাদের হবে কি এক্স আর দ্যাট এক্স বিলংস এ ইউনিয়ন বি। আর এটা তোমরা বের করতে পারো হয় এ সেটে অথবা বি সেটে বিদ্যমান। তাহলে এ আর বি সেটের মধ্যে যেগুলো তোমার উপাদান, যে এ সংযোগ বি বের করে যেটা বেরো সেটা বের করে নেবে। তোমরা সাধারণত এটা করছো, বা আমি আগের ক্লাসে এ সংযোগ বির উদাহরণগুলো বের করে রাখছি, তোমরা করো। মানে এ আর বি এর মধ্যে এটা তোমার এ আর বি, তোমার যদি এখানে কী করবা এ, এখানে দিবে তোমার বি, মানে কমন বাদে যা থাকবে সবগুলাই ব্যবহার করতে হবে এখানে, তাহলেই তোমার বি সেট ডি সেটটা হয়ে যাবে। তাহলে কী হবে 1ও হবে, 3 হবে, 5 হবে, 7 9ও হবে, 11 হবে, 13 হবে, 15 17 19। এক কথায় 1 কমন নাই, বি এর মধ্যে 2 আছে, তাহলে 1ও হবে, এখানে 2ও হবে একটা। তারপর 3 5 7 এভাবে যেগুলো কমন বাদে যে উপাদান, এক কথায় লসাগু যেভাবে করো ঠিক সেইভাবে আর কি কমন বাদে যে উপাদান সেইগুলোই হবে ডি সেটের উপাদান। তাহলে আমরা ডি সেটটা ধরো যে করে ফেললাম, তাহলে অর্থাৎ ডি সেটটা হবে এটা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে এবার আমরা 6 নম্বরের সমাধান চলে যাই। তোমরা সবাই লিখতেছো তো, তাই না? লিখো, লিখলে যত লিখবা, কারণ গণিতে একটি কথা রয়েছে, ম্যাথমেটিক্স মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এখন একবার করে প্র্যাকটিস হবে, এরপরে তুমি আবার করবা। 6 নাম্বার যে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে। ভেন চিত্রে তাহলে একটা চিত্র দেওয়া আছে, এখানে কি চিত্র দেওয়া আছে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। বিজ্ঞানী গণিতবিদ জন ভেন এই চিত্রের মাধ্যমে সেট প্রকাশ করে, তার নামানো সেট এগুলো ভেন চিত্র। কী দেওয়া আছে, এটা মূলত একটা আয়তক্ষেত্র আকারে দেওয়া থাকে। সার্বিক সেট একটা আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করা হয় একটা সেট।
এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এখানে আছে 3x, এখানে x, এখানে আছে 2x প্লাস 8। এটা হচ্ছে সার্বিক সেট, এই পুরোটাই হচ্ছে একটা সার্বিক সেট। এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। এখন বলছে তোমার ক নাম্বার, এ ও বি সেট উপাদান সংখ্যা দেখানো হয়েছে, যদি এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তবে নির্ণয় করো। আরেকটা শর্ত দেওয়া আছে কি, এন অফ এ ইকুয়াল হচ্ছে এন অফ বি, এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তবে এক্স এর মান, ক নাম্বার দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা লিখব যে 6 নাম্বার সমাধান ভেন চিত্র হতে পাই, ভেন চিত্র হতে পাই, কি পাই, এন অফ এ। এন অফ এ বলতে যে এ সেটের মধ্যে কী আছে, 3x আর x আছে, তাহলে এন অফ এক্স হচ্ছে তোমার 3x প্লাস এক্স এখানে। আর কি এন অফ বি, এন অফ বি বলতে দেখো এই এলাকাটা হচ্ছে এন অফ বি, তাহলে এন অফ বি হচ্ছে এক্স প্লাস 2x প্লাস 2, এক্স প্লাস 2x প্লাস 8 প্রিয় শিক্ষার্থীরা। আর এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তবে এক্সের মান বের করতে বলছে, তাহলে এন অফ এ ইউনিয়ন বিটাও আমরা আমাদের এই সমাধান করতে গিয়ে এন অফ এক্সের মান নির্ণয় করো, এন অফ এ ইউনিয়ন বি বের করো, এন অফ বি বাদ এ বের করো। তাহলে আমরা এই পদগুলোকে বের করে নিই, আমরা চিত্র থেকে তাহলে কী কী পাই আমরা লিখে নিই, তারপর একবার আমরা ক খ গ 3টে সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি কোনটা জানো, এ একটা সেট ধরো 1 2 3, বি একটা সেট হচ্ছে 2 4 5, এন অফ তাহলে কি না 1 2 3, বি হচ্ছে তোমার 2 4 5, 2 4 5 যে 2 4 5, তাহলে দেখো এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো এখানে এর মধ্যে কি আছে 1 2 3, এই যে 1 2 3, আর বি এর মধ্যে আছে কি 2 4 5। তাহলে এই পুরো এলাকাটাই তোমার হচ্ছে কি, পুরো এলাকাটাই এ ইউনিয়ন বি, সব উপাদানগুলো নিয়ে গঠিত সেট আছে। তাহলে এই পুরোটাই হচ্ছে একটা ভেন চিত্রে, এটা এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করতে পারি আমাদের। তাহলে এন অফ বি, এন অন বির মধ্যে কী কী আছে তোমার, তাহলে এটা তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে তোমার এন অফ এ ইউনিয়ন বি। তাহলে লিখব আমরা 3x প্লাস এক্স প্লাস 2x প্লাস 8, এই যে মানগুলো দেওয়া আছে সবগুলাই হবে তোমার এন অফ এ ইউনিয়ন বি। আরেকটা আছে কি এন অফ বি বাদ এ, এন অফ বি বাদ এ। প্রিয় শিক্ষার্থীরা এন অফ বি বাদ এ দেখো তো, বি এর মধ্যে কী কী আছে 2 4 5 আর এখানে হচ্ছে 1 3, তাহলে বি এর মধ্যে আছে কত এটা, তার মধ্যে কি বি বাদ এ মানে এ টুক, এই এ টুক বাদ যাবে শুধু এ টুক, তাহলে এই যে এ টুক এই জায়গাটুকু তোমার বাদ যাবে, তাহলে এই যে থাকবে এটা, তাহলে এখানে কী আছে দেখো এটুক বাদ চলে যাবে, তাহলে এই যেটুক থাকলো 2x প্লাস 8, এই মানটা এই যে এই মানটুকুই হচ্ছে তোমার 2x প্লাস 8, তাহলে এখানে লিখবো আমরা 2x প্লাস 8। এখন আমরা সমাধান শুরু করে দিই, শুরু তো হয়ে গেছে আমাদের অলরেডি। আর ইন্টারসেকশন যদি হয় দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, এই যে এই জায়গাটুকু হচ্ছে তোমার এন অফ এ ইন্টারসেকশন বি, না সরি এই জায়গাটুকু তোমার হচ্ছে কমন এলাকা, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, বি সেটার মধ্যে, তাহলে এই জায়গাটুকু হচ্ছে তোমার এই ইন্টারসেকশন বি। একটু খেয়াল রাখবা, আমার আগের ক্লাসে কিন্তু এগুলো দেওয়া আছে, তাহলে যদি তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস সাধারণ গণিত অবশ্যই করবা, তাহলে এই ক্লাসটি তোমরা ভালো মতো অনুধাবন করতে পারবা। তাহলে ক নাম্বার কী বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে, এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তাহলে এক্স এর মান, তাহলে ক নাম্বার যে যেহেতু এন অফ এ ইকুয়াল এন অফ বি, এন অফ ইকুয়াল এন অফ বি, তাহলে বা এন অফ এর মান কত তোমার 3x প্লাস এক্স, আর এন অফ বির মান কত এক্স প্লাস 2x প্লাস কত 8, 3x আর এক্স কত হয় তোমাদের 4x, এক্স প্লাস 2x কত হয় 3x প্লাস কত 8, তাহলে 4x 3xটা বামে আসলে কী হবে মাইনাস 3x ইকুয়াল কত 8, তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে কত হবে x, তাহলে x ইকুয়াল 8। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আশা করি
ক নাম্বারটা বুঝে গেছি। এবার খ নাম্বার তোমাদের কি দেওয়া আছে, খ নাম্বার এন অফ এ ইউনিয়ন বি নির্ণয় করে, এন অফ এ ইউনিয়ন বি। আমরা তো এন অফ এ ইউনিয়ন বি বের করে রাখছি। এন অফ এ ইউনিয়ন বি কত, 3x + 2x + 8, ওখান থেকে আমরা নির্ণয় করে নেব। আর এক্সের মান কত, 8 বের হয়েছে, এই মানটা কাজে লাগবে। তাহলে খ নাম্বার এন অফ এ ইউনিয়ন বি, খ নাম্বার দেওয়া আছে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এন অফ এ ইউনিয়ন বি কত, 3x + x + 2x + কত 8, তাহলে যোগ করে 3x আর 4x 6x + 8, এক্সের মান একটু কত বের করে না ক নাম্বার 8, তাহলে 6 × 8 প্লাস হচ্ছে 8, 6 কত 48 প্লাস কত এখানে 8, 48 আর 8 কত 56। তাহলে আমাদের আমি যে আগে বের করে রাখছি এই মানগুলো, তার আলোকে খুব দ্রুত এখানে বের করলে এখানে মানটা লিখে দিই, যেহেতু x = 8। কোথায় পাইছি আমরা, ক নাম্বারে পাইছি, ছোট্ট সমাধান। তাহলে ক নাম্বার থেকে আমরা এক্সের মানটা বসাই দিলে এই মানটা এন অফ এ ইউনিয়ন বি পাবো এটা। তারপরে কি আছে, এন অফ বি বাদে বের করে, এন অফ বি বাদে এটাও আমরা ভেঞ্চিত্রতে বের করে রাখি, যেটা 2x + 8, এখানে মানটা আমরা শুধু প্রয়োগ করে দেবো। তাহলে গ নাম্বার এন অফ বি বাদ এ, এন অফ বি বাদে কত 2x + 8, তাহলে 2 × 8 প্লাস হচ্ছে 8, যেহেতু x = 8 আমরা কয়ে বের করে রাখছি, তাহলে 8 × 2 কত 16, 8, তাহলে 16 আর 8 কত 24, তাহলে এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। চলো এবার আমরা 7 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন এই 7 নম্বর সমস্যাটি সমাধান শুরু করি। আশা করি 5, 6 তোমরা বুঝছো যে একটা সার্বিক সেট ইউ x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, a = x such that x ≥ 5, এই ব্যবধিটা দেওয়া আছে। তার মানে কি, x পূর্ণ সংখ্যা, ওই পূর্ণ সংখ্যা যেসব পূর্ণ সংখ্যা 5-এর থেকে বড় অথবা সমান বা ইকুয়াল, এটা থেকে ইউ সার্বিক সেট, এই যে দেওয়া আছে সার্বিক সেট ইউ এর মধ্যে থাকবে এই সেটটা। এবং বি সেট আর একটা দেওয়া আছে x such that 5x < 12, তার মানে ওই সকল পূর্ণ সংখ্যা যাদের সাথে 5-এর গুণফল বা 12 অথবা 12 থেকে ছোট, সেইগুলো হচ্ছে ওই সার্বিক সেট বা বি সেটটা হচ্ছে সার্বিক সেট ইউ এর মধ্যে থাকবে। তাহলে হয় তবে কি নিতে, এন অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি বের করবো। এ ইউনিয়ন বি বের করার পরে ওই সেটে কয়টা উপাদান আছে সেটি বের করতে হবে। আবার এন অফ এ পূরক ইউনিয়ন বি পূরক নির্ণয় করতে হবে। তার মানে কি, এ পূরক বের করব, ইউনিয়ন বি বের করে ওই সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটিই হচ্ছে আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগে সার্বিক সেট ইউটা কি সেট গঠন পদ্ধতিতে আছে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিই। তাহলে আমরা লিখে দেওয়া আছে সমাধান, দেওয়া আছে ইকুয়াল কি দেওয়া আছে, x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে নিশ্চয় কি 1 থেকে শুরু হবে, 0 - 1 - 2 এগুলো হবে না, 1 2 3 4 এগুলো হবে, 1 2 3 4 5 6 7 এইভাবে ডট 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 এইগুলো হবে পূর্ণ সংখ্যা। বি সেটটা কি দেওয়া আছে, বি সেট x such that 5x < 12, না সরি বি সেটটা, এ সেটটা লিখিনি আগে, যে এ সেট কত দেওয়া আছে, x such that x > কত 5, সাবসেট কি ইউ, যে ইউ এর মধ্যে সাবসেটটা এটা সার্বিক সেট, এ সার্বিক সেট ইউ, আর হচ্ছে এ হচ্ছে তার উপসেট। তাহলে x কত = 5, তার মানে 5-এর থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলোই নিতে হবে তোমার। এই যে x > কত 5 দেওয়া আছে,
তাহলে 5-এর থেকে বড় পূর্ণ সংখ্যা কোনগুলো? 5-এর সমান অথবা 5 থেকে বড়। তাহলে কত হবে? যে 5, 6, 7, 8, 9 হবে 10 সেইগুলো। তারপর দেখো বি দেওয়া আছে, তোমাদের, তাহলে 5x such that কত 5x লেস দেন কত 12। তাহলে এখানে বি সেটের উপাদান কোনগুলো হবে? যে এখানে বি সেটের উপাদান হবে ওই সকল উপাদান যাদের উপাদান যে যাদের সাথে 5-এর গুণফল ওই পূর্ণ সংখ্যার গুণফল 5 থেকে 5, ওই সব পূর্ণ সংখ্যা যাদের সঙ্গে 5-এর গুণফল 12 থেকে ছোট। যেমন দেখো এক্সের মান যদি আমরা এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 1 আছে, 12 থেকে ছোট, সেই পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে যাদের সঙ্গে যে পূর্ণ সংখ্যাগুলোর গুণফল 12 ওই 5-এর সাথে গুণ করলে 12 থেকে ছোট হবে। তাহলে দেখো 1 যদি বসে আমরা 5 একে 5, 2 বসালে 5 দুগুণা 10, আর যদি 3 বসাই তাহলে এখানে 3 5 15, 12 থেকে এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে গ্রহণযোগ্য উপাদানগুলো হবে কত? 1 আর হচ্ছে তোমার 2। 1 আর 2 এর জন্য যে এখানে 1 আর 2 বিলংস টু হচ্ছে কি, এই যে ইউ এর ধনাত্মক পূর্ণ সংখ্যা ইউ এর মধ্যে আছে। 1 2টা তাহলে কি বি সেটের এখানে উপাদান, 1 2টাই হবে বি সেটের উপাদান, বাকি অন্যান্য পূর্ণ সংখ্যা আর তার উপাদান হবে না। প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে এবার কী বলছে? এন অফ এ ইউনিয়ন বি নির্ণয় করুন। এন অফ এ, তাহলে আগে আমরা এ ইউনিয়ন বিটা বের করে নিই। তাহলে এখন আচ্ছা লিখি, এখানে এ সেটে লিখি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কত? তাহলে এ হচ্ছে তোমার যে 5 6 7 8 9 এভাবে চলতেছে। ইউনিয়ন বি বলতে কত এখানে? 1 আর 2, 1 2। এন অফ এ ইউনিয়ন বি কী বের করতে হবে? এন অফ এ ইউনিয়ন এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের। এইখানে এন অফ এ ইন্টারসেকশন বি, এইখানে তোমরা দিবা ইন্টারসেকশন। এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে দেখো 1 2 আর এখানে আছে তোমার 5 6 7। কোন উপাদান কি কমন আছে? ইন্টারসেকশন মানে কি এটাতে অথবা এটাতে উপাদান বিদ্যমান আছে, কোন উপাদান মিল আছে? গসাগুর মতো কোনো মিল নেই, তাহলে এখানে হবে ফাঁকা সেট, কোনো উপাদান মিল নেই। তাহলে কী বের করে? এন অফ এ ইন্টারসেকশন বি মানে এ সেটে কয়টি উপাদান আছে? কোনো উপাদান আছে কি এখানে? নাই। তাহলে লিখো যাতে এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি যেটা বের হলো আমাদের এন অফ এ ইন্টারসেকশন বি কত? একটা উপাদানও নাই, তাহলে এটা হবে 0। তাহলে আমাদের এটার আনসার হয়ে গেল। এবার আমরা কী বলবো? এ পূরক ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। এ পূরক ইউনিয়ন বি, এন অফ এ পূরক ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এ পূরকটা বের করে নিই। এ পূরক কি? ইউ মাইনাস এ। ইউ কত? ইউ এর উপাদান হচ্ছে তোমার 1 থেকে অসীম পর্যন্ত, 1 2 3 4 5 6 5 6 7 8। এর উপাদান কত? 5 6 7 8 9 10 এভাবে এ পূরক। আর ইউ মাইনাস এ, ইউর উপাদান কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অসীম পর্যন্ত। মাইনাস এর উপাদান কোনগুলা? এই যে এগুলো, যে 5 6 7 8 9 এভাবে অসীম পর্যন্ত। তার মানে কি? এ পূরক মানে এ কমপ্লিমেন্ট বা পূরক সার্বিক সেট থেকে ওটা বাদ যাবে। তাহলে সার্বিক সেট থেকে যদি বাদ যায় তাহলে কি 5 6 7 এগুলো বাদ যাবে, এইখান থেকে বাদ। তাহলে থাকবে কত? 1 2 3 4, 1 2 3 4, আর ওগুলো সব বাদ। এটা পুরোটাই বাদ। আর যেটা মিলে যাবে তাহলে 5 থেকে মিলে গেছে, তাহলে এই যে 5 থেকে এই পর্যন্ত এগুলো সব আমাদের মাইনাসে বাদ চলে যাবে। তাহলে কয়টা উপাদান? তাহলে 1 2 3 4। এখন আমাদের কী বের করতে হবে? এ পূরক ইউনিয়ন বি। তাহলে এখন আমরা লিখব যে এ পূরক ইউনিয়ন বি। তাহলে এ পূরকের মান কত বের হলো? 1 2 3 4 ইউনিয়ন বির উপাদান কত? 1 2 1 2।
তাহলে এ পূরক ইউনিয়ন বি এর মান কত? এ পূরক ইউনিয়ন বি এর মান তাহলে লসাগুর মতো কমন যা আছে সবগুলোই হবে। তাহলে 1 2 3 4, 1 2 আর 3 4, তাহলে 4টে উপাদানই হবে। তাহলে অতএব এন অফ এ পূরক ইউনিয়ন বি, কয়টা উপাদান আছে এখানে এ সেটে? এ পূরক ইউনিয়ন বি এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে? 4টি উপাদান আছে, তাহলে এখানে হবে 4। তাহলে আমাদের 7 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। চলো এবার আমরা 8 নম্বর সমস্যার সমাধান করি। 8 নম্বর কি দেওয়া আছে যে যদি ইউ ইকুয়াল এক্স জোড় পূর্ণ সংখ্যা, এ ইকুয়াল ঠিক 3টা সেট দেওয়া আছে, সার্ভিস একটা ইউ দেওয়া আছে জোড় পূর্ণ সংখ্যা যেগুলো, এ একটা সেট দেওয়া আছে এক্স আর দ্যাট 3x গ্রেটার দেন অর ইকুয়াল 25, যেটা সার্ভিসের ইউর উপসেট, বি একটা দেওয়া আছে। তাহলে কী কী দেওয়া আছে আমরা লিখে নিই। যে 8 নম্বর সমাধান শুরু করে দিলাম আমরা, যে সমাধান দেওয়া আছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স আর দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক সরি এক্স জোড় পূর্ণ সংখ্যা, এখানে হবে জোড় পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা সার্ভিসেট ইউ দেওয়া আছে জোড় পূর্ণ সংখ্যা। জোড় পূর্ণ সংখ্যা কোনগুলা লিখে নিই আমরা, যেহেতু আমরা সমাধান শুরু করছি। পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 0 1 2 3 4 -1 -2 -3 -4, এটা জোড় পূর্ণ সংখ্যা। আর জোড় যেগুলো সেগুলো লিখবো এখন। তাহলে জোড় পূর্ণ সংখ্যাগুলো 2 4 6 এভাবে। তারপর কি 1 আছে, 1 তো জোড় পূর্ণ না, তাহলে কি 0 অটোমেটিকই 0 পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। 0 -1 -2 -4 এভাবে অসীম পর্যন্ত যেগুলো সেইগুলো হচ্ছে তোমার সার্ভিস সেট ইউ। তারপর আছে এ সেট দেওয়া আছে, এ সেট হচ্ছে তোমার 3x as that, যে x as that 3x greater than or equal 25, সার্ভিস সেট করতে ইউ এর এটা উপসেট, এ সেটটা হবে ইউ এর উপসেট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এটা দ্বারা কি বোঝায় যে এ সেট হবে সে সকল পূর্ণ সংখ্যা যাদের সাথে 3 এর গুণফল 25 থেকে বড় অথবা সমান, যাদের সাথে 3x এর গুণফল বা 3 এর গুণফল 25 থেকে বড় অথবা সমান। অটোমেটিকই দেখো পূর্ণ সংখ্যা ধরো যদি আমরা 0 নিই, তাহলে 0 তো 25 থেকে বড় নয় সমানও নয়। তাহলে একবারে যে 3 8 24 যদি নিই আমরা, যে x ইকুয়াল যদি আমরা যদি 8 নিই, 3 8 কত 24 কি 25 থেকে বড় অথবা সমান? নিশ্চয়ই না। তাহলে কি 8টাও আমাদের এ সেটের উপাদান হবে না। তারপর দেখো এক্সের মান যদি আমরা জোড় পূর্ণ সংখ্যা 8-এর পর 10 বসাই আমরা, 10 যদি বসাই x ইকুয়াল টু 10 হয়, তাহলে 3 10 30 তো 25 থেকে বড়। তাহলে আমাদের একটা উপাদান হবে কত? এখানে 10 একটা হবে। তারপরে দেখো আমরা যদি 10-এর পরে পূর্ণ সংখ্যা 12 বসাই, 3 12 36, 36 25 থেকে বড়, তার মানে আমাদের 12 হবে। এ হবে 14 16 18, এগুলো সবগুলোই হবে। তারপর তাহলে কি 8 থেকে জোড় পূর্ণ সংখ্যা যদি আমরা কত বসাই, 8-এর 6 বসাই, 6 3 6 কত 18, এটাও গ্রহণযোগ্য হবে না, ব্যবধির মধ্যে মিল হবে না। 2 বসাই, 3 2 6, 6 তো 25 থেকে কি বড় বা সমান নয়। তাহলে আমাদের 10 12 এই যে 16 এই উপাদানগুলো হচ্ছে কি এ সেটের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা চলো এবার কি বি সেটার একটা দেওয়া আছে, এবং এইখানে লিখি বি সেটটা। বি সেট দেওয়া আছে এক্স আর দ্যাট এক্স 5x less than 12, 5x less than 12। এবার দেখো এটা দ্বারা কি বোঝায় যে বি হলো ওই সকল সেট যাদের সাথে পূর্ণ সংখ্যা জোড় পূর্ণ সংখ্যা, যেহেতু এটা কার এর উপসেট, যেহেতু উপসেট হবে এখানে, তাহলে এখানে এই জোড় পূর্ণ সংখ্যাগুলো বসাই আমরা যাদের সাথে 5-এর গুণফল 12 থেকে ছোট। তাহলে যদি আমরা 0 বসাই, এই যে 0 যদি বসাই তাহলে 0, যদি 2 বসাই 5 2 10, 3 4 যদি বসাই 4 5 20, এটা কিন্তু 20 12 থেকে কি বড় হয়ে যাচ্ছে, 20 12 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য উপাদান কত হবে এখানে আমাদের? এই জোড় পূর্ণ সংখ্যা যদি 5 2 10 2 হচ্ছে, তারপর
জিরো হচ্ছে 3 বসালে ধর 4 বসালে 4 5 20, এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে এটা ব্লক। তারপর এদিকে যদি 0 বসাই, 5 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়। তাহলে আমাদের 2 এর জন্য গ্রহণযোগ্য হচ্ছে বি উপাদানটা। তারপর হচ্ছে 0-র জন্য হচ্ছে এ হবে। যদি আমরা -2 নেব, যে -2 যদি নিই, তাহলে 5 2 10, -10 তো 12 থেকে ছোটো, তাহলে এটা -10টাও কি গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে -10ও কি বি সেটের উপাদান হবে। তাহলে গ্রহণযোগ্য উপাদান তাহলে কত? আর 2 এর পরে যেগুলো তোমার পূর্ণ সংখ্যা আছে সেগুলো তোমার সার্ভিস সেট ইয়ের মধ্যে পড়ছে না, বা এই শর্তটাও পূরণ হচ্ছে না। কাজেই গ্রহণযোগ্য উপাদান তাহলে আমাদের 2 0 -2 -4 এইগুলো। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে এবার কী কী নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে 3টা সেট ছিল, ইউ একটা সেট, জোড় পূর্ণ সংখ্যা সবগুলো লিখছি। এ হচ্ছে একটা, এই শর্ত দেওয়া ছিল, এ অনুযায়ী যেহেতু সার্ভিস সেট ইউ এর মধ্যে আছে এ সেটটা, ইউ এ হচ্ছে ইয়ের উপসেট, কাজে এই উপাদানগুলো এ। আর বি সেট দেওয়া ছিল, এটা এ শর্ত অনুযায়ী আমরা বি সেটের উপাদান পেলাম এগুলো। এখন কী নির্ণয় করতে বলছে? যে এন অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি নির্ণয় করা, এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি বের করি। এখন এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান কোনগুলো? এগুলো বসাই নিই আমরা, যে 10 12 16 আর ইন্টারসেকশন বি, বি উপাদান কত? এগুলো যে 2, এদিকে ব্লক 0 -2 -4 এইগুলো। এখন দেখো তো এইগুলোর মধ্যে এখানে হচ্ছে 2 0 -2 -4, আর এখানে 10 12 16, কোনো উপাদান কি কমন আছে? ইন্টারসেকশন মানে কি কমন যেগুলো গসাগুর মতো কমন সেগুলোই নিব, বারে বারে বলতেছি। তাহলে কোনো কমন উপাদান নাই, তাহলে কি এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে কী নির্ণয় করছে? এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখন লিখে যাওয়াতে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল, ওই যে ওরিও দিতে পারে, অথবা নাই সরি, এন অফ এ ইন্টারসেকশন বি কয়টা উপাদান আছে? এখানে একটা উপাদান নেই, তাহলে এখানে হচ্ছে 0। এন অফ ই মানে এই সেটে কয়টি উপাদান রয়েছে, একটি উপাদানও নেই, তার মানে কি 0 লিখব। চলো প্রিয় শিক্ষার্থী, এবার কি এ পূরক ইন্টারসেকশন বি পূরক নির্ণয় করতে বলছে। এ পূরক ইন্টারসেকশন বি পূরক লিখলে তারপর তাদের আবার এন অফ এ ইন্টারসেকশন বি পূরক এটা নির্ণয় করতে হবে। কি এন অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটা বের করতে হবে। তাহলে আমরা এ পূরকটাকে বের করে নিই। তাহলে তোমরা প্রথমে কি এ পূরকটা বের করে নেবা, ইউ মাইনাস এ। তারপর বি পূরক বের করে নিবা, বি পূরক বের করলে কত হবে? ইউ মাইনাস বি। তাহলে এখানে আমরা একটা উপসেট উপাদান পাওয়া যাব, এটা বের করলে একটা পাবো না? আমরা নিশ্চয়ই পাবো। তার বি পূরক এটা বের করে নিবা, বের করলে এখানে আমরা একটা উপাদান পেয়ে যাব। তারপরে কি করব আমরা? এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটা বের করবা। তাহলে আমরা এখানে ইন্টারসেকশন দিবা, আমি শুধু ফরম্যাটটা করে দিলাম। তাহলে আমরা ইন্টারসেকশন করে একটা তো পাবো, আমরা এখানে একটা সেট পাবো। তারপর এ সেটের কয়টা উপাদান আছে সেই উপাদান লিখে যদি আমরা লিখি, অতএব এন অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক বের হলো, এটা যদি আমরা ইন্টারসেকশন করি যে কতগুলো উপাদান হবে, এখানে যদি 4টা বের হয় তাহলে আমরা লিখব 4, আর যদি 2 বের হয় তাহলে আমরা লিখব 2। এখানে যা হবে কয়টা উপাদান সেটা লিখে দেবো। তাহলে এই হলো তোমাদের আজকের ক্লাসের সর্বশেষ আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই অধ্যায়টি ভালো করতে তাহলে আগের সাধারণ করে 3টে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ওই 3টি ক্লাস করবা, তারপর আজকের ক্লাসটি করবা। আশা করি তোমরা ভালো মতো অনুধাবন করতে পারবা। তোমাদের বাড়ির কাজের জন্য আমি তোমাদের দিলাম HW দিয়ে কিছু তোমাদের পাঠ্য বইয়ের, এই যে বই থেকে এই পাঠ্য বইয়ের তোমাদের উদাহরণগুলো, উদাহরণ 1 থেকে 9, উদাহরণ 1 থেকে 9 এগুলো তোমরা HW দিবা। HW যে উদাহরণ 1 থেকে 9 করবা। আর তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 4-এ, পৃষ্ঠা 4-এ তোমাদের কাজ দেওয়া আছে কিছু কাজ। এখানে পৃষ্ঠা 4-এ 3টা উদাহরণ 1 থেকে 9 করবা, আর কাজ এখানে 4 দেওয়া আছে। কাজের এখানে খুব ইম্পর্ট্যান্ট, আজকের আলোচনার উপরেই এই সমস্যাগুলো দেওয়া আছে। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, এখানে কয়েকটা, এখানে কয়েকটা, এখানে কয়েকটা সমস্যা দেওয়া আছে। তোমরা বসে এগুলো করে আমাকে পরবর্তী
ক্লাসে মেসেঞ্জারে দেখাবা, আর তোমরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ শিক্ষককে দেখাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবা। আমার জন্য দোয়া করবা যেন আমি ধারাবাহিক ক্লাস নিতে পারি। আমি গত 2 দিন যে টাইমে আমি সকাল থেকে 10টা পর্যন্ত আমি ক্লাসগুলো নিই, বিদ্যুৎ বিভ্রাটের জন্য নিতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।